হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন আপনারা? আপনাদের সাথে আছে আমি ইশরাত জাহান লিমা। আয়নকে নিয়ে আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, কিন্তু একটু আসার পরে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই আমি আয়নকে একটা বাসার সামনে দাঁড় করে রেখে বাসা থেকে ছাতা নিয়ে আসলাম। এখন এই যে মা ছেলে আমরা মাদ্রাসায় যাচ্ছি। আজকে আয়নের মৌখিক পরীক্ষা, এজন্য বোর্ড আর পেন্সিল বক্স নেওয়া হয়নি। আয়ন ক্লাসে বসে আছে আর আমি বাইরে বসে আছি। এই গাছটার মধ্যে কিন্তু আনার ফল আছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। ওই যে আনার ফলটা দেখাই যাচ্ছে, গাছে ঝুলে আছে ছোট্ট একটা আনার। আপনারা হয়তো অনেকে আনার ফল চিনবেন না। আনার ফলের একটা ভিডিও আমার পেজে আছেই। এই বাসা থেকে আমি আনার ফল কিনছিলাম, কিন্তু এখন আনার ফল ছোট, এই কারণে আর বিক্রি করতেছে না। এই যে একটু বড় বড় হচ্ছে, আবার যখন বিক্রি করবে তখন নেব। এই যে বাসায় আসার পর আবার জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, কিন্তু আমি যখন মাদ্রাসায় গেলাম তখন বৃষ্টি থেমে গেছিলো, কিন্তু আবার বাসায় আসার পর দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা বাসায় এসে পৌঁছাইছি, একটু পর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। হঠাৎ রোদ, হঠাৎ বৃষ্টি। সকালে ঘুম থেকে উঠেই বিছানাটা গুছাইছিলাম, কিন্তু মাদ্রাসায় যাওয়ার আগে আয়নকে আরেকবার পড়ায় নিয়ে গেছিলাম, যেহেতু পরীক্ষা, এর জন্য তো আবার বিছানাটা অগোছালো হয়ে গেছে। এখন গুছিয়ে নেব। আমি এই বিছানাটা গুছাবো। এই বিছানাটা গুছানো থাকবে মাত্র 1 ঘন্টা, তারপর আবার আমার ছেলে অগোছালো করে ফেলবে। এই বালিশ এক জায়গায় নিয়ে যাবে, বিছানার চাদর উল্টায় ফেলবে। হয়তোবা যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা এরকমই করে, বিছানা গুছাই রাখতেই দেয় না, সবসময় অগোছালো করে ফেলে। আর টেবিলের কথা নাই বললাম, টেবিল এই যে গুছাবো, একটু পর টেবিলের কাছ থেকে এই খাতা নিয়ে যাবে, এই পেন্সিল নিয়ে যাবে, পানির বোতল নিয়ে যাবে, টেবিল থেকে সব কিছু নিয়ে যায়, সে দোকানদারি করবে। আমি এইদিকে রুম গুছাচ্ছি, সে বাকি আরেকটা রুম আছে আমার, ওখানে দোকানদারি করতেছে। ঘর থেকে সব কিছু নিয়ে যায়, সব কিছু ওখানে রাখে বিছানার মধ্যে, তারপর ওগুলা দোকানদারি করে। সে দোকান দেওয়ার পর আমাকে বলে যে আম্মু দেখো তো আমার দোকানটা সুন্দর হয়েছে কিনা। ছোট মানুষকে তো খুশি করার জন্য বলতেই হবে যে হ্যাঁ বাবা তোমার দোকানটা অনেক সুন্দর হয়েছে। আমি যখন এই কথাটা বলি তখন সে আরও জিনিসপত্র নিয়ে যায়, আরও দোকান গোছানো শুরু করে। আমি পড়ে যাই মহাবিপদে। প্রশংসা করেও বিপদ, না প্রশংসা করলেও বিপদ। প্রশংসা না করলে বলে যে আম্মু তুমি আমাকে ভালোবাসো না। মাঝে মধ্যে আয়নের দোকান থেকে আমার জিনিসপত্র কিনতে হয়, ও তো দোকানদার, ও তো জিনিসপত্র বিক্রি করতে হবে, ওর দোকান থেকে আমার জিনিসপত্র কিনতে হয়। আমি যদি বলি যে হ্যাঁ আজকে আমার কাছে টাকা নাই, আপনার দোকান থেকে কি বাকি দেওয়া যাবে, সে বলে যে আমার দোকানে কোনো বাকি চলে না। আর যদি আমি জিজ্ঞাসা করি যে আপনার দোকানের জিনিসের দাম কত, তাহলে বলে যে 5 টাকা অথবা 500 টাকা, এর নিচে ওর দোকানে কোনো জিনিসেই নাই। এই দেখুন কি অবস্থা। আমার ছেলেই খালি দোকানদারি করে না, আর মানুষের ছেলে দোকানদারি করে আমি জানি না। দেখেন আমার বিছানা বালিশের কী অবস্থা। এই বিছানাটা আমি সকালেই গোছাই গেছি, সে এই যে মাদ্রাসা থেকে এসে শুরু করছে দোকানদারি করা। আমি যখন চাকরি করতাম তখন আর কি খুব কষ্ট হতো, আসে সংসারের কাজ করা সাথে চাকরি করা খুবই কষ্ট হয়ে যেত। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন কোনো টেনশন নাই যে আমার সকালে উঠে ডিউটিতে যাইতে হবে, আজকে আমার মর্নিং আছে অথবা কালকে আমার নাইট আছে, এগুলোর কোনো ফেরা নাই। অনেক কয়দিন হচ্ছে কাপড় চোপড় ধোয়া হয়নি, আজকে কাপড় চোপড়গুলোও ধুয়ে ফেলবো। আয়নের বাবা গত সপ্তাহে বাসায় ছিল না, ঢাকায় গেছিল। আয়নের বাবার একটা পরীক্ষা ছিল, পরীক্ষা দেওয়ার জন্য। আয়নের বাবারও কিছু কাপড় জমছে, সাথে আমারও কিছু কাপড় জমছে। আর এখন যে গরম পড়ছে, একটা বোরকায় একদিন পরলে আর পরের দিন সেটা পরা যায় না। আর এই ওয়াশিং মেশিনটা কেনার পিছনে একটা গল্প আছে, এটা না হয় আরেকদিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আয়ন ছোটোকালীন থাকাকালীনে আমার এই ওয়াশিং মেশিনটা খুব দরকার ছিল, কিন্তু তখন কেনা হয়নি। আসলে তখন মাথায় এটা আসেইনি যে একটা আমার ওয়াশিং মেশিনের দরকার। এখানে আমি 2018 সাল থেকে আছি, কিন্তু আয়ন হওয়ার পর আমি 38 দিন আয়নের বয়স যখন, তখন এখানে আসছি। এরপর 41 দিন থেকে ডিউটি করা শুরু করছি। যেহেতু আমার নর্মাল ডেলিভারি ছিল তাই কোনো সমস্যা হয়নি। আর আমি যখন যে প্রজেক্টে জব করতাম সেটা ইমার্জেন্সি প্রজেক্ট ছিল, আর এই কারণে আমি ম্যাটারনিটি লিভও পাইনি। আয়নের সব কাঁথা কাপড় ধুয়ে আয়নকে গোসল করে তারপর আমাকে ডিউটিতে যেতে হতো আয়নকে সাথে নিয়ে।
আর ওয়াশিং মেশিনের এই কাভারটা আমি নিজ হাতেই তৈরি করছি। একটা পুরানো কাপড়কে হাতে সেলাই দিয়ে সাথে এই পেন্টিং করে। আচ্ছা, কাভারটা দেখতে কি খুবই খারাপ হয়েছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর আমি কি সারাদিন কি কাজই করব? কাজের ফাঁকে ফাঁকে নিজের প্রতিও তো একটা যত্ন নিতে হয়। এই থানাকাটা কিন্তু অরিজিনাল। বিভিন্ন পেজে এই থানাকাটা বিক্রি করে, প্রায় 500 থেকে 700 টাকা নেয় বিভিন্ন পেজে এই থানাকার দাম। কিন্তু এটা আমি রোহিঙ্গা ক্যাম্প থেকে কিনছি মাত্র 300 টাকা দিয়ে। যেহেতু রোহিঙ্গারা মায়ানমারের, আর ওদের কাছে মায়ানমারের অথেন্টিক প্রোডাক্টই পাওয়া যায়। যাই হোক, আমি আমার নিজের যত্ন করি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আমার নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।